নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। 15ই জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে মাঘ মাস। আর এই মাঘ মাসের অত্যন্ত পবিত্র একটি অমাবস্যা মৌনী অমাবস্যা, যা মৌনব্রত পালনের জন্য পরিচিত এবং হিন্দু ধর্মানুসারে অত্যন্ত পবিত্র এই তিথি। এই দিনে নীরবতা পালন করে পবিত্র নদীতে স্নান, দান এবং পূর্বপুরুষদের জন্য তর্পণ করলে পাপ মুক্তি ও আধ্যাত্মিক শান্তির লাভ করা যায় বলে বিশ্বাস। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব মাঘ মাসের অমাবস্যা বা মৌনী অমাবস্যা কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কী রয়েছে, অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, নিশি পালন এবং ব্রতোপবাস কবে রয়েছে, এই দিন গঙ্গা স্নান, দান এবং পুজোর শুভ সময় কি রয়েছে, রটন্তী কালী পুজো কবে রয়েছে। এই অমাবস্যাতেই রটন্তী কালী পুজো করা হয়ে থাকে। মৌনী অমাবস্যায় মা কালীর কৃপা পেতে আপনারা বাড়িতে কি কি অর্পণ করবেন মা কালীকে, কি করবেন কি করবেন না, কি খাবেন আর কি কি নিষেধ রয়েছে, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। এই বছর মৌনী অমাবস্যায় একাধিক শুভ যোগ তৈরি হয়েছে, যা তিথিটির গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। পঞ্চাঙ্গ অনুযায়ী এই দিনে শিববাস যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হচ্ছে। এই যোগে শিব ও শক্তির উপাসনা করলে জীবনে সুখ, শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধি পায় বলে বিশ্বাস। এছাড়াও আপনারা কালী পুজো করতে পারেন। কালী মাকে লাল জবা অর্পণ করতে হবে অথবা অপরাজিতার মালা। বহুদিন ধরে আটকে থাকা কাজ এই সময় পূজা দান করলে সম্পন্ন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই আধ্যাত্মিক সাধনার পাশাপাশি এই দিনটি পারিবারিক এবং ব্যক্তিগত কল্যাণ কামনার জন্য অত্যন্ত শুভ। এবার চলুন জেনে নেওয়া যাক যে 18 জানুয়ারি না 19 জানুয়ারি কবে পড়েছে এই মৌনী অমাবস্যা তিথি, যা নিয়ে অনেক বন্ধুরাই প্রশ্ন করেছেন। মৌনী অমাবস্যা তিথি শুরু হচ্ছে 17 জানুয়ারি 3রা মাঘ শনিবার রাত্রি 12টা 14 মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 18 জানুয়ারি 4ঠা মাঘ রবিবার রাত্রি 1টা 31 মিনিটে। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 18 জানুয়ারি 4ঠা মাঘ রবিবার দিনেই অমাবস্যার নিশি পালন এবং ব্রতোপবাস রয়েছে। আর আপনারা যারা রটন্তী কালী পূজা করছেন তারা চতুর্দশী ব্রতের দিন অর্থাৎ তার আগের দিন 17 জানুয়ারি 3রা মাঘ শনিবার দিন রটন্তী কালী পূজা করবেন। মৌনী অমাবস্যার সবচেয়ে শুভ মুহূর্ত কি রয়েছে চলুন জেনে নেওয়া যাক। যেই সময়ে আপনারা গঙ্গা স্নান, দান এবং ধ্যান, পুজো ইত্যাদি করতে পারেন। ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোর 5টা 27 থেকে 6টা 21 মিনিট পর্যন্ত এবং ভোর 5টা 54 মিনিট থেকে শুরু করে 7টা 15 মিনিট পর্যন্ত। এই সময় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আপনারা গঙ্গা স্নান করতে পারেন, তর্পণ করতে পারেন। এছাড়াও অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12টা 10 মিনিট থেকে শুরু করে 12টা 53 মিনিট পর্যন্ত। যারা বেলায় সকালে পুজো করতে চান মা কালীকে অথবা শিবকে, তারা এই অভিজিৎ মুহূর্তে পুজো করতে পারেন। সর্বার্থ সিদ্ধিযোগ তৈরি হচ্ছে পরের দিন 19 জানুয়ারি সকাল 10টা 14 মিনিট থেকে শুরু করে 7টা 14 মিনিট পর্যন্ত। এছাড়াও আপনারা যারা রাত্রে পুজো করতে চান, রাত্রে মা কালীর পুজোর শুভ সময় থাকছে রাত্রি 7টা 50 মিনিট থেকে শুরু করে 11টা 53 মিনিটের মধ্যে আপনারা পুজো করে নেবেন। যেহেতু এই বছর মৌনী অমাবস্যায় একাধিক শুভযোগ তৈরি হচ্ছে, তাই আপনারা শিবের এবং মা কালীর ধ্যান করতে পারেন। এক মনে মৌনব্রত পালন করতে হবে আপনাদের সারা দিন। যতক্ষণ না পুজো করে আরতি করছেন ততক্ষণ পর্যন্ত মৌনব্রত পালন করতে হবে এবং শিবের সামনে ওম নমঃ শিবায় এই মন্ত্র 108 বার জপ করে এক মনে ধ্যান করে মনস্কামনা জানাতে পারেন। মা কালীর ধ্যান করার জন্য ওং ক্রিং কল্লই নম এই মন্ত্র 108 বার উচ্চারণ করে মা কালীর ছবি অথবা মূর্তির সামনে এক মনে বসে মনস্কামনা জানিয়ে মা কালীকে পুষ্প, মালা এবং নৈবেদ্য যা কিছু এনেছেন মায়ের উদ্দেশ্যে, ফল প্রসাদ হোক, ভোগ প্রসাদ হোক, সমস্ত কিছু অর্পণ করে আরতি করে মনস্কামনা জানিয়ে ব্রত ভঙ্গ করবেন। তার আগে পর্যন্ত মৌন ব্রত পালন করতে হবে। এবার চলুন জেনে নেওয়া যাক মৌনী অমাবস্যার দিন আপনারা কোন কোন কাজগুলি করবেন আর কি করবেন না। ওই দিন ভোরবেলা ঘুম থেকে উঠে নদীতে স্নান করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায়। এছাড়াও স্নান শেষে সূর্যদেবের কাছে মনস্কামনা জানাতে ভুলবেন না। আর যদি নদীতে গিয়ে স্নান করতে না পারেন তাহলে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন এবং তারপরে 1 ঘটি গঙ্গা জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে
ওং সূর্যদেব্যায় নমঃ এই বলতে বলতে পুরো জলটি ঢেলে দেবেন সূর্যদেবের উদ্দেশ্যে এবং তারপরে মনস্কামনা জানাবেন। মৌনী অমাবস্যায় সারাদিন চুপ করে মৌন ব্রত পালন করতে পারলে খুব ভালো হয়, তবে সেটি সম্ভব না হলেও ওই দিন পুজো দেওয়া এবং খাওয়ার সময় কথা না বলার চেষ্টা করবেন। এরই সঙ্গে সারাদিন প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না, কটু কথা বলা থেকেও বিরত থাকুন। যে কোনো অমাবস্যা তিথি পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। মৌনী অমাবস্যা তিথিতেও পূর্বপুরুষদের জল দান করুন, তাদের আশীর্বাদ লাভ করবেন। যারা পিতৃদোষে ভুগছেন তাদেরও দোষের পরিমাণ কিছুটা কমতে পারে। নিরামিষ আহার গ্রহণ করুন, সম্ভব হলে উপবাসও রাখুন। এছাড়াও এই দিন দুস্থ গরিব ব্যক্তিদের তিল, গুড়, জুতো, শীতের পোশাক ইত্যাদি দান করা যেতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক মৌনী অমাবস্যা বা মাঘী অমাবস্যায় কোন কোন কাজগুলি নিষেধ। এই দিন বেলা পর্যন্ত ঘুমোবেন না, এতে ভাগ্যের উপর কুপ্রভাব পড়তে পারে। কারো সঙ্গে ঝগড়া অশান্তিতে জড়াবেন না, অহেতুক তর্ক এড়িয়ে চলুন। বাড়িতে শান্তির পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন। যে কোনো প্রকার তামসিক খাবার যেমন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মদ ইত্যাদি এই দিন খাবেন না। অমাবস্যার রাত মানেই অশুভ শক্তিদের রাত। এই রাতে মহিলাদের চুল খুলে বেরোনো উচিত নয়। এছাড়া যে কোনো নির্জন স্থান, শ্মশান এই সমস্ত জায়গায় না যাওয়াই ভালো। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। কোনো কিছু প্রশ্ন থাকলে সেটি করতে পারেন, আমি কমেন্টের খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটিও কমেন্টে জানাতে পারেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।